আমার কাছে এই একটা ৫০০ টাকার নোট আছে, তাই না? এবার ধরো আমি এই নোটটাকে নিয়ে প্রত্যেকটা মানুষের পেছন পেছন আমি ছুটতে আরম্ভ করলাম। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমি রিকোয়েস্ট করতে লাগলাম যে প্লিজ নোটটাকে নিয়ে নাও, প্লিজ নোটটাকে রেখে নাও, প্লিজ এর মূল্যটাকে বোঝো, এর ভ্যালুটাকে বোঝো। তাহলে কি হবে? দেখো, হয়তো কিছু মানুষ এটাকে নিয়ে নেবে, হয়তো কিছু মানুষ এটাকে নেওয়ার জন্য রিফিউজ করে দেবে যে না, এটা আমি নেব না। আর কিছু কিছু মানুষ এমন হতে পারে যে এটার দিকে ঘুরেও তাকাবে না। তো সমস্যাটা কি? সমস্যাটা কি নোটের? সমস্যাটা কি এই নোটের কি কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই? না, এই নোটের সমস্যা নেই, এই নোটটার একটা ভ্যালু আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এই নোটটা নিজের ভ্যালুটাকে প্রুভ করার জন্য প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে ছুটে বেরিয়েছে। আর আজকে একটা দুঃখের বিষয় কি জানো তো, যে আজকে অনেকগুলো মেয়ে এমন আছে রিলেশনশিপের মধ্যে যারা এই ভুলটাকেই কিন্তু রিপিট করে চলেছে। নিজের পার্টনারের কাছে অ্যাভেলেবেল থাকা, তাকে বেশি থেকে বেশি অ্যাটেনশন দেওয়া, তার জন্য বেশি এফর্ট লাগানো, রিলেশনশিপের মধ্যে নিজের দোষ হোক আর না হোক প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু সে নিজেকেই সরি বলে, নিজের থেকে গিয়ে সরি বলে দেয়, শুধুমাত্র এই জন্যেই যে রিলেশনশিপটা যেন ঠিকঠাক চলতে থাকে। আর ধীরে ধীরে এটা করতে করতে সেই মেয়েটা নিজের ভ্যালুটাকে কিন্তু খোয়াতে থাকে, হারাতে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তুমি নিজের পার্টনারের জন্য এত কিছু করছো, আচ্ছা এই নোটটা রেখে দিয়ে, তুমি যে নিজের পার্টনারের জন্য এত কিছু করছো, তোমার পার্টনার কি আদতে তোমার ভ্যালুটাকে বোঝে? আজকের এই ভিডিওটা এই টপিকটার উপরেই কিন্তু। আজকের এই টপিকটা হচ্ছে যে কি করে আমি নিজের পার্টনারের কাছে নিজের ভ্যালুটাকে ধরে রাখবো, বা আমার রিলেশনশিপের মধ্যে আমার পার্টনারের কাছে আমার কোনো ভ্যালু নেই, মনে হচ্ছে হারিয়ে গেছে, তাহলে সেটাকে রিকভার করব কি করে, রিবিল্ড করব কি করে? আর কি এমন করব যেন আমার পার্টনার কাছে আমাকে না ছুটতে হয়, আমার পার্টনারই আমার ভ্যালুটাকে বুঝে আমাকে চেস করতে লাগুক। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই টপিকের উপরে, এই বিষয়বস্তুর উপরে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকা। হতে পারে আজকের ভিডিওতে এমন কোনো কথা তুমি জানতে পারবে যেটা ইতিপূর্বে তুমি কোনোদিন কিন্তু জানতে পারতে না রিলেশনশিপ রিলেটেড। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। সবচেয়ে প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে রিলেশনশিপের মধ্যে ভালোবাসা আর নিজেকে হারিয়ে যাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। দেখো, প্রত্যেকটা মেয়ে জিনিসটাকে বিলিভ করে, এই জিনিসটাকে বিশ্বাস করে যে আমি নিজের পার্টনারকে যদি সব কিছু করে নিজের পার্টনারের জন্য, তাহলে আমার পার্টনার আমাকে ছেড়ে যাবে না। আমি যদি নিজের পার্টনারের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকি, তাহলে আমার পার্টনার আমাকে আরও বেশি ভালোবাসবে। আর যদি আমি নিজের ইমোশনস, নিজের ফিলিংস, নিজের প্রয়োজনগুলোকে ওভারলুক করে শুধুমাত্র পার্টনারের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের রিলেশনশিপটা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। আদতে কি এরকম কিছু হয়? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে হ্যাঁ, এটা সত্যি হয়। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে যে না, এইরকম আদতে কিছু হয় না, এটার হয় ঠিক উল্টো, তার একটা সাইকোলজি আছে, সাইকোলজিক্যাল রিজন আছে। দেখো, যে রিলেশনশিপের মধ্যে ভালোবাসা এবং সেলফ স্যাক্রিফাইসের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তুমি যেগুলো করছো তার জন্য সেগুলো কিন্তু সেলফ স্যাক্রিফাইস, সেগুলো কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসার মধ্যে তুমি সামনের মানুষকে ইম্পর্টেন্সই দেবে, কিন্তু সেলফ স্যাক্রিফাইসের মধ্যে তুমি নিজেকেই হারিয়ে যাবে। আর বিলিভ মি, যেই দিন তুমি রিলেশনশিপের মধ্যে নিজেকে হারাতে আরম্ভ করবে, সেই দিন থেকে তোমার রিলেশনশিপের ব্যালেন্সটা কিন্তু আনব্যালেন্স হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এত কিছু করি আমি নিজের পার্টনারের জন্য, তবু আমার পার্টনারের কাছে আমার ভ্যালুটা নেই কেন? তো ধরে নাও যে তোমার পার্টনারকে 2-1 দিন অন্তর অন্তর তোমার পার্টনার কিছু না কিছু গিফট পাচ্ছে। তোমার পার্টনার বিনা এফর্টসে তার কাছে তুমি প্রচুর অ্যাটেনশন দিচ্ছ, প্রচুর কেয়ার করছো, তাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করছো। ধীরে ধীরে সেই মানুষটার কাছে তোমার এত কিছু করাটা কিন্তু স্পেশাল থাকবে না, সেটা কিন্তু তার কাছে নর্মাল হয়ে যাবে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা কি জানো তো, যখন সেই মানুষটার কাছে তোমার প্রেজেন্স এক্সপেক্টেড হয়ে যাবে, তখন তোমার ভ্যালুটা সেই মানুষটা কিন্তু ফিল করাটা ধীরে ধীরে কম করে দেবে। এটা এই জন্য নয় যে তোমার পার্টনারটা একটা খারাপ মানুষ, এই জন্য নয় যে তোমার পার্টনারটা ভালো মানুষ নয়। এটা হিউম্যান ব্রেনের একটা অভ্যাস, যে ধীরে ধীরে যে সমস্ত জিনিসগুলো বিনা এফর্টসে সে রেগুলার যখন পায়, সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর ধীরে ধীরে সেই সমস্ত জিনিসগুলোকে
যে তার ভ্যালু সেটাকে ফিল করা সে ধীরে ধীরে কম করে দেয়। এখানে আরেকটা জিনিস আছে যে তুমি সবচেয়ে বেশি বড় ভুলটা কোনটা করছো, যখন তুমি এটা ফিল করতে পারছো যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে বা তোমার থেকে একটু দূরে চলে যাচ্ছে, তুমি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, ইরিটেট হয়ে যাচ্ছ, একদম উদ্ব্যস্ত হয়ে যাচ্ছ, এবং তুমি ফ্রাস্ট্রেশন ইরিটেশনের মধ্যে তুমি কি করছো, তাকে বারবার মেসেজ কল করতে আরম্ভ করছো, তার কাছ থেকে কোনো ফোন কল মেসেজ আসছে না, তুমি কন্টিনিউসলি তাকে কল মেসেজ করতে আরম্ভ করেছো, তুমি বারবার তার জন্য বেশি এফর্টস লাগাচ্ছ, তাকে আরও বেশি ইম্পর্টেন্সি দিচ্ছ, অ্যাটেনশন দিচ্ছ। এটা তুমি ফিল করছো যে আমি যদি আরও ভালোবাসি তাহলে হয়তো মানুষটা ঠিক হয়ে যাবে, রিলেশনশিপটা আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু এটা হয় না, এটা হয় ঠিক এর উল্টো। তার কারণ এখানে একটা সাইকোলজি কাজ করে। দেখো, এইরকম যখন সিচুয়েশন রিলেশনশিপের মধ্যে ক্রিয়েট হয়, আর তখন যদি তুমি এইরকম বিহেভ বা এরকম অ্যাক্ট করো সামনের মানুষটার সঙ্গে, সেই সামনের মানুষটা তোমার কাছে আসার থেকে উল্টে তোমার থেকে দূরে হতে লাগে। কারণ কি জানো তো? কারণ হচ্ছে যে এখন তোমার রিলেশনশিপের মধ্যে ভালোবাসার জায়গাটা ভয়টা ক্যাপচার করে নিয়েছে। ভয়টা কিসের? যদি সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যায়। ভয়টা কিসের? যদি সেই মানুষটা আমার কাছে ফিরে না আসে। ভয়টা কিসের? যদি সেই মানুষটা রাগ করে, অভিমান করে, যদি আমার থেকে অনেক দূরে চলে যায়। আর ভয়টা কিসের? যে যদি সেই মানুষটার লাইফে অন্য কোনো মেয়ে এন্টার হয়ে যায় বা সে অন্য কোনো মেয়েকে যদি ভালোবাসতে লাগে। আর বিলিভ মি, যেই দিন তোমার রিলেশনশিপের মধ্যে ভালোবাসার জায়গাটা ভয়টা ক্যাপচার করে নেবে, সেই দিন এই রিলেশনশিপটা আর হেলদি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে নিজের ভ্যালুটাকে কিভাবে বানিয়ে রাখবো, বা আমার রিলেশনশিপের মধ্যে আমার পার্টনার আমার ভ্যালুটা ক্রিয়েট করতে পারছে না বা সে বুঝতে পারছে না, বা আমি মনে হচ্ছে যে আমি নিজের ভ্যালুটাকে হারিয়ে ফেলেছি, তাহলে আমি নিজের ভ্যালুটাকে আবার রিবিল্ড করবো কি করে নিজের পার্টনারের সামনে। তো দেখো, প্রথম যে জিনিসটা তোমায় করতে হবে সেটা হবে যে নিজেকে হারানো বন্ধ করতে হবে, নিজের জীবনটাকে তোমাকে বাঁচতে হবে। সাপোজ তুমি একটা গল্পের বই পড়ছো, তুমি কন্টিনিউসলি একটা গল্পের বই পড়তে পড়তে সেটাকে তুমি শেষ করলে, হয়তো এর মধ্যে একটা চ্যাপ্টার তোমাকে খুব ইন্টারেস্টিং লাগলো, খুব ভালো লাগলো, তাহলে কি তুমি বলতে পারবে যে এই একটা চ্যাপ্টারই সমগ্র বইটা, পুরো বইটা? না, এই বইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ছিল, তার মধ্যে একটা চ্যাপ্টার তোমাকে ভালো লেগেছে। তাহলে কি হবে? তাহলে এই চ্যাপ্টারটা সেই বইটার শুধুমাত্র একটা অংশ, সমগ্র বইটা কিন্তু না। ঠিক সেই রকমভাবে সেই মানুষটা, এই রিলেশনশিপটা কিন্তু তোমার লাইফের একটা অংশ, তোমার জীবনের একটা অংশ। সমস্ত জীবনটাই কিন্তু সেই মানুষটা, সেই রিলেশনশিপটা কিন্তু নয়। তো সেই জন্য নিজেকে বাঁচতে শিখতে হবে, নিজের দিকে ফোকাস করতে হবে, নিজের লাইফটাকে বাঁচতে দিতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে তোমাকে তার কাছে অ্যাভেলেবেল থাকাটা তোমাকে কন্ট্রোল করতে হবে, কম করতে হবে। একটা মার্কেটের স্ট্র্যাটেজি আছে, এই মার্কেট স্ট্র্যাটেজির সঙ্গে তুমি নিজের রিলেশনশিপের ব্যাপারটাকেও কিন্তু তুমি রিলেট করতে পারবে। দেখো, মার্কেটের প্লেন আর সিম্পল স্ট্র্যাটেজি, এটাকে বোঝার জন্য তোমাকে রকেট সায়েন্স জানতে হবে না, এটা একটা বাচ্চাও বুঝতে পারবে যে যেই জিনিসের যোগান বেশি তার মূল্যটা কম, আর যেই জিনিসের যোগানটা কম তার মূল্যটা কিন্তু বেশি। এটা কিন্তু অনেক সিম্পল ব্যাপার। এবার তুমি চিন্তা করে দেখো যে তুমি সেই মানুষটার কাছে বেশি অ্যাভেলেবেল না কম অ্যাভেলেবেল। এবং তুমি যদি সবসময় অ্যাভেলেবেল থাকো, তার প্রত্যেকটা ফোন, প্রত্যেকটা মেসেজে যদি কুইক রেসপন্স করছো, কুইক রিপ্লাই করছো, তাকে প্রত্যেকবার অ্যাটেনশন দিচ্ছ, তার প্রচুর কেয়ার করছো, প্রচুর তাকে তুমি ভালোবাসছো। এবার আমাকে একটা কথা বলো তো, এত কিছু যখন করে দেওয়ার পর তুমি সেই মানুষটাকে থেকে নিজের ভ্যালুটা যদি এক্সপেক্ট করবে, তাহলে কিন্তু এটা পসিবল যে সেই মানুষটা তোমাকে ভ্যালুটা বুঝবে না, সেই মানুষটা কোনোদিন তোমার ভ্যালুটা বুঝবে না। তাহলে এখন করতে কি হবে, যে তোমাকে সেখান থেকে নিজের অ্যাভেবিলিটিটাকে কম করতে হবে বা সরিয়ে আনতে হবে। তার প্রত্যেকটা ফোন মেসেজকে কুইক রেসপন্স করার দরকার নেই, মাঝে মাঝে সেটাকে অ্যাভয়েড করে দাও। কখনো কখনো লেট রিপ্লাই করো, হতে পারে 2-1 দিন পরও তুমি তাকে লেট রিপ্লাই করতে পারো। এটা তুমি কন্ডিশনের উপরে তুমি কিন্তু ডিপেন্ড করবে তোমার। হতে পারে মাঝে মাঝে তাকে তুমি অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করে দাও, হতে পারে তার কথা শোনা সেটাও কিন্তু বন্ধ করে দাও। সে কিছু বলছে তখন তাকে না বলতে শিখো। দেখো, এই সমস্ত জিনিসগুলো করলে কি হবে, তোমার অ্যাভেবিলিটি তার কাছে কম হবে। আর যখনই তুমি তার কাছে কম অ্যাভেলেবল হবে, তখন সেই মানুষটা তোমার প্রেজেন্সটাকে ফিল করতে পারবে, তোমার প্রেজেন্সটা যে স্পেশাল সেটা সে অনুভব করতে পারবে। আদারওয়াইজ তুমি তার কাছে অ্যাভেলেবেল থাকবে আর মনে করবে যে আমাকে ভ্যালুটা করবে, আমার ভ্যালুটা বুঝবে, তাহলে কিন্তু এটা ইম্পসিবল। তো নিজের অ্যাভেবিলিটিকে কম করো, অটোমেটিকলি তোমার ভ্যালুটা কিন্তু বাড়তে লাগবে। আর থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই মানুষটা তোমার জীবন সঙ্গে সারাটা জীবন থাকবে টাকা, তোমার মধ্যে এমন কি আছে যে তোমার জন্য সে মানুষটা পাগল থাকবে, তোমার পিছনে ছুটবে? কারণ তুমি নিজের লাইফটা তার সঙ্গে জড়িয়ে ফেলেছো, তোমার যে আইডেন্টিটি তুমি তার সঙ্গে মার্জ করে ফেলেছো। এখন সেই মানুষটা
তোমাকে আর আলাদা করে কিছু দেখতে পায় না। তো এই জন্য যদি তুমি চাও তোমার ভ্যালুটা ক্রিয়েট হোক, তাহলে তোমাকে নিজের পার্সোনাল একটা আইডেন্টিটি বানাতে হবে। তো এই জন্য দরকার আছে নিজের পার্সোনাল একটা রুটিন, যেখানে তোমার নিজের একটা লাইফ থাকবে, তোমার নিজের একটা গোল থাকবে, নিজের একটা স্বপ্ন থাকবে, নিজের একটা ক্যারিয়ার থাকবে এবং তোমার নিজের পার্সোনাল একটা আইডেন্টিটি থাকবে। আর যেই দিন তুমি নিজের পার্সোনাল আইডেন্টিটিটাকে ক্রিয়েট করতে পেরেছো, সেই দিন সেই মানুষটা তোমাকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, সে কিছু স্পেশাল আছে, সে আমার থেকে সম্পূর্ণ আলাদা। তখন তোমার একটা ভ্যালু ক্রিয়েট হবে, তখন তুমি নিজেকে ভ্যালুয়েবল ফিল করতে পারবে এবং সেই মানুষটাও তোমার ভ্যালুটাকে বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি যদি নিজের সমগ্র লাইফটা তার চারদিকে ঘুরিয়ে বেড়াও এবং তুমি নিজের আইডেন্টিটিকে তার সঙ্গে যদি মার্জ করে দাও আর তারপর যদি এক্সপেক্ট করো যে আমার ভ্যালু হবে, তাহলে কিন্তু এটা ইম্পসিবল। তো তোমাকে নিজের একটা আলাদা লাইফ রুটিন তৈরি করতে হবে। আর ফোর্থ যেটা হচ্ছে যে দেখো, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু একটা ফিক্সড আর একটা ক্লিয়ার বাউন্ডারি হওয়া দরকার। ফিক্সড বাউন্ডারি মানে আমার এতটা ক্যাপাসিটি আছে, এর বাইরে আমি বেরোতে পারবো না, আর তোমার এতটা লিমিট আছে, এর ভেতরে তুমি ঢুকতে পারবে না। এটা ফিক্সড বাউন্ডারি। আর ক্লিয়ার বাউন্ডারি এটা যে সামনের মানুষটা যেন এটা জানে যে এই বাউন্ডারিটার ভ্যালুটা কি আছে কি। যদি এই বাউন্ডারিটা সে ভেঙে দেয় বা তুমি যদি ভেঙে দাও আর তারপরে যদি তুমি এক্সপেক্ট করো যে সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝবে, তাহলে কিন্তু এটা সম্ভব নয়, এটা ইম্পসিবল ব্যাপার। তো তোমাকে তোমার ভ্যালুটা বোঝানোর জন্য এই বাউন্ডারিটাকে তোমাকে কিন্তু স্ট্রংলি ফলো করতে হবে। অনেক সময় কি হয় না, যে পার্টনারের কোনো কথা বা কোনো বিহেভিয়ার তোমার পছন্দ হচ্ছে না, কিন্তু শুধুমাত্র তার মন রাখার জন্য তুমি হ্যাঁ বলে দিচ্ছ, সেটাকে কিন্তু তুমি অবজেক্ট করছো না, অবজেকশন দিচ্ছ না সেকেন্ডটায়। তার কোনো বিহেভিয়ার, তার কোনো কথায় তুমি আনকমফোর্টেবল, তবুও তুমি তাকে কিছু বলছো না। তার বিহেভিয়ার, তার কথা তোমার পার্সোনাল রুটিনের মধ্যে ইন্টারফেয়ার করছে, তবুও তুমি কিছু বলছো না। আর তারপর তুমি এক্সপেক্ট করছো যে সেই মানুষটা তোমার ভ্যালুটা বুঝবে, তোমার ভ্যালুটা ক্রিয়েট হবে। ইম্পসিবল, কোনোদিন হতে পারে না ভাই। তো তোমাকে যদি নিজের ভ্যালুটাকে ক্রিয়েট করতে হয়, তাহলে তোমার বাউন্ডারিটাকে স্ট্রং করতে হবে। সেই মানুষটার বিহেভিয়ার কথা যদি তোমার পছন্দ নেই, তাকে কিন্তু না বলতে শিখতে হবে। সেই মানুষটার বিহেভিয়ার, সেই মানুষটার কথা যদি তোমার কে আনকমফোর্টেবল ফিল করাচ্ছে, তাহলে কি স্টপ করতে হবে। আর সেই মানুষটার বিহেভিয়ার, সেই মানুষটার কথা যদি তোমার পার্সোনাল রুটিনের মধ্যে যদি ইন্টারফেয়ার করছে, তাহলে তোমাকে স্টপ করতে হবে, না করতে হবে, তাকে ক্লিয়ারলি বোঝাতে হবে। তুমি যদি এটা করতে পেরেছো, নিজের বাউন্ডারিটাকে ফিক্সড এবং ক্লিয়ার, তাহলে কিন্তু তোমার ভ্যালু হবে। আদারওয়াইজ নিজের বাউন্ডারিটা ভেঙে দিয়ে বা তাকে বাউন্ডারিটা ভাঙিয়ে সেই মানুষটা যখন তোমার লাইফে দিন রাত বিচরণ করতে থাকবে, তাহলে তারপর তুমি এক্সপেক্ট করবে যে আমার ভ্যালুটা হচ্ছে বা ভ্যালুটা হবে, এটা কিন্তু পসিবল নয়। তো নিজের বাউন্ডারি স্ট্রং এবং ক্লিয়ার রাখতে হবে। একটা হেলদি রিলেশনশিপের যে সিম্বল, একটা হেলদি রিলেশনশিপ কাকে বলে? যখন দুটো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের মানুষ একে অপরের পরিপূরক হবে, একে অপরের পৃথিবী হয়ে যাবে না। দেখো, দুটো মানুষের ক্যারেক্টার আলাদা, দুটো মানুষের গোলস আলাদা, তাদের ক্যারিয়ার আলাদা, তাদের স্বপ্ন আলাদা, তাদের পার্সোনাল আইডেন্টিটি দুজনের আলাদা। তা সত্ত্বেও যখন দুটো মানুষ একসঙ্গে চলছে, একসঙ্গে যাচ্ছে, একসঙ্গে এগিয়ে যাচ্ছে, দেখো হতে পারে অনেক সময় একটা কোইন্সিডেন্ট যে দুজনের ক্যারিয়ার একরকম, দুজনের স্বপ্ন একরকম, দুজনের গোলস একরকম। তো এটা কোইন্সিডেন্ট, এটা কিছু কিছু মানুষের সঙ্গে হয়, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি হয় যে দুজন পার্সোনাল আইডেন্টিটির পার্সন যখন একসঙ্গে থাকে, একসঙ্গে চলে, এবং সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হয় একটা হেলদি রিলেশনশিপ, একটা ম্যাচিওর রিলেশনশিপ। কারণ এই রিলেশনশিপের মধ্যে দুটো মানুষ কিন্তু আলাদা ক্যারেক্টারের, আলাদা আলাদা আইডেন্টিটির, কিন্তু দুজন দুজনের পরিপূরক, দুজন দুজনের পৃথিবী নয়। কিন্তু ভিডিওর প্রথমে তোমাকে আমি 500 রুপিসের একটা নোট দেখিয়েছিলাম। তো এই নোটটা ভ্যালুটা আছে এই জন্য নয় যে লোকে এটাকে পছন্দ করে, না, এর নিজের ব্যক্তিগত একটা মূল্য আছে 500 রুপিস। তো ঠিক সেই রকমই তোমার ভ্যালু সামনের মানুষটার অ্যাটেনশন দেওয়া বা না দেওয়ার উপরে কিন্তু ডিসাইড হয় না। সেই মানুষটা তোমাকে অ্যাটেনশন দিচ্ছে, তোমার ভ্যালু আছে, সেই মানুষটা তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না, তোমার ভ্যালু নেই, এটা একদম ডিসাইডেবল নয়। কিন্তু তোমার ভ্যালু ডিসাইড হয় কিসে? যে তুমি নিজেকে কতটা রেসপেক্ট করছো। আর বিলিভ মি, যেদিন তুমি নিজেকে রেসপেক্ট করতে শিখে গেলে, নিজের ভ্যালুটা বুঝে গেলে, সেদিন দেখবে অটোমেটিকলি তোমার রিলেশনশিপ কিন্তু হেলদি হয়ে গেছে, অটোমেটিকলি তোমার রিলেশনশিপ কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, আরও স্ট্রং হয়ে গেছে, আরও ভালোর দিকে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর কথার সঙ্গে যদি তুমি নিজেকে রিলেট করতে পেরেছো এবং তুমিও যদি কোনো দিন এইরকম রিলেশনশিপের মধ্যে নিজের ভ্যালুটাকে হারিয়েছো, তাহলে তোমার কি এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই ভিডিওটাকে নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডস, নিজের রিলেটিভদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।